কোয়ান্টাম মেকানিক্সের আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হলো স্পিড। আমরা এর আগে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে ডিটেলস পড়েছি এবং সেই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি আমরা জাস্ট সেখান থেকেই এই স্পিনের থিওরিটা পিক আপ করব। কিন্তু তার আগে বলে রাখি দু একটা কথা, সেটা হলো why spin is so important in quantum mechanics. কোয়ান্টাম মেকানিক্সে যে কনসেপচুয়াল প্যারাডক্সগুলো আমাদের কাছে মাঝে মধ্যেই অকার করে, অর্থাৎ যে যে জিনিসগুলোতে কোয়ান্টাম মেকানিক্স ভীষণভাবে কাউন্টার ইনটিউটিভ এবং ক্লাসিক্যাল মেকানিক্যাল আইডিয়া থেকে ভীষণভাবে সরে আসে, সেই জায়গাগুলো বোঝার জন্যে এবং খুব ভিভিড এক্সাম্পলস দিয়ে সেই জায়গাগুলো দেখতে পাওয়ার জন্যে স্পিন সিস্টেমস, বিশেষত মানে স্পেসিফিক্যালি স্পিন হাব সিস্টেমস, দে আর সো ইলাস্ট্রেটিভ। মানে কেউ যদি স্পিন হাব সিস্টেমটাকে ভালো করে স্টাডি করে তাহলে তার কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টাল কনসেপ্টস অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যে কারণে অনেক বই, ফর এক্সাম্পল যে সাকুরাইয়ের মডার্ন কোয়ান্টাম মেকানিক্স, সেটা শুরুই হয় কিন্তু স্পিন হাব সিস্টেমস দিয়ে, বেসিক্যালি স্টার্ন-গালাক এক্সপেরিমেন্টস দিয়ে। এখানে আর একটা কথা বলা দরকার যে এই স্পিনটা কেন প্রয়োজন হলো, সেটা হচ্ছে অনেক এক্সপেরিমেন্ট সাজেস্ট করছিল। ফর এক্সাম্পল যেটার কথা এক্ষুনি বললাম, স্টার্ন-গালাক এক্সপেরিমেন্ট, এবং আরও অন্যান্য এক্সপেরিমেন্ট, ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাম, তো এইগুলো এবং আরও বেশ কিছু এক্সপেরিমেন্ট সাজেস্ট করছিল যে দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রেজেন্ট ইন কোয়ান্টাম পার্টিকেলস, যেটার উপস্থিতি ছাড়া অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে সেই জিনিসটা থিওরিতে কিভাবে ইনকর্পোরেট করা যায় সেইটা ভাবতে গিয়ে স্পিনের কথাটা এলো। এখন সাধারণভাবে ক্লাসিক্যালি আমরা স্পিন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, ধরো মানে সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে কোনো একটা অ্যাক্সিস গেছে, তার চারপাশে যে রোটেশন, সেইটাকে আমরা স্পিন বলি। অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে যে রেভলিউশন করছে, যার জন্যে বছর ঘুরছে, সেইটা আমাদের কাছে একটা সার্কুলার মোশন বা একটা ঠিক আছে, কিন্তু পৃথিবীর যে মোশনটার জন্য দিনরাত্রির হচ্ছে সেইটা আমরা সেইটাকে স্পিনের মতন ভাবি, বা লাট্টু যখন নিজের চারপাশে ঘোরে সেটাকেও আমরা স্পিন বলি। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্যালি না, এই স্পিনটা খুব ওয়েল ডিফাইন্ড ব্যাপার নয়। তার কারণ তুমি যদি চিন্তা করো যে পৃথিবীর যে নিজের চারপাশে, অর্থাৎ নিজের অ্যাক্সিসে কোনো একটা রাউন্ড অবজেক্টের বা যে কোনো অবজেক্টেরই নিজের অ্যাক্সিসের চারপাশে ঘোরা, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি ওর যে কনস্টিটুয়েন্ট পার্টিকেলসগুলো আছে, যে পার্টিকেলগুলো দিয়ে ও তৈরি, সেই পার্টিকেলগুলোর রেভলিউশনারি মোশন। অর্থাৎ পৃথিবী যেমন করে সূর্যের চারপাশে ঘুরছে, পৃথিবীর কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো ঠিক তেমনিভাবে পৃথিবীর কেন্দ্র দিয়ে যে অ্যাক্সিসটা গেছে তার চারপাশে ঘুরছে। সো ফান্ডামেন্টালি দিস ইজ নট ডিফারেন্ট। পৃথিবীকে একটা বস্তু হিসেবে যখন ভাবছি তখন স্পিনকে আমরা একটা আলাদা জিনিস বলছি, কিন্তু ফান্ডামেন্টালি এটা কিন্তু ক্লাসিক্যালি স্পিকিং ইটস নট সো ডিফারেন্ট। কিন্তু যখন তুমি এই বস্তুটাকে আস্তে আস্তে ছোট করবে, ছোট করতে 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 যখন তুমি একটা ডাইমেনশনলেস পার্টিকেলের মতন একটা জায়গায় চলে আসবে, সো ইফ ইউ স্টপ অ্যান্ড থিঙ্ক হোয়াট ইজ স্পিন অফ এ পার্টিকেল, একটা পার্টিকেল যার এপাশ ওপাশ সব পাশ, মানে কোনো পাশ বলে কিছু নেই, অলমোস্ট এ ডাইমেনশনলেস লাইক এ পয়েন্ট, সেইটার স্পিনটাকে ডিফাইন করাটা মানে কনসেপচুয়ালি ফান্ডামেন্টালি কিন্তু খুব মানে জিনিসটা অতটা ক্লিয়ার না, সোজা সাপটাভাবে বলা যাবে না। এবং কোয়ান্টাম মেকানিক্যালি যখন তুমি বলতে যাবে তখন তো তোমাকে ওই মানে সাবঅ্যাটমিক লেভেলে, অর্থাৎ পার্টিকেল লেভেলে নেমেই কথা বলতে হবে। সো অ্যাজ সাচ মানে তোমার ওই পৃথিবীর চারপাশে নিজের চারপাশে ঘোরা বা লাট্টুর ঘোরা, ওইটার সঙ্গে স্পিনের অ্যানালজি টানাটা মানে ঠিক আছে, প্রাথমিকভাবে যেহেতু এটাকে স্পিন বলা হচ্ছে কাজেই ওই অ্যানালজিটা চলেই আসে, কিন্তু মানে সেই লাইনে খুব বেশি ভেবে লাভ নেই। মানে ওটাতে কনসেপ্ট বরং অনেক ক্ষেত্রেই গুলিয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, ইনিশিয়ালি ব্যাপারটাকে ওরকম একটা ভাবনাটা শুরু করার জন্য ঠিক আছে, বাট
খুব বেশি দূর যাওয়া উচিত নয়। খালি এটুকু জেনে রাখা ভালো, ইটস কাইন্ড অফ অ্যান অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ নট ক্লাসিক্যালি ডিফাইন্ড। মানে এই স্পিনের যে স্পিনটা আমরা কোয়ান্টাম মেকানিক্যাল পড়ব, দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি নো ক্লাসিক্যাল কাউন্টার পার্ট। সো আমরা শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের যে থিওরি পড়েছিলাম সেখান থেকেই শুরু করব। Lx Ly is equal to I h cut Lz, এবং আমরা দেখেছিলাম সিমিলারলি Ly Lz is equal to I h cut Lx, Lx Ly is equal to I Lx Ly হয়ে গেছে Lz Lz Lx Lz Lx পরিষ্কার করে লিখি, Lz Lx is equal to I h cut Ly। একই সঙ্গে আমরা দেখেছিলাম যে L স্কোয়ারের সঙ্গে এই তিনটে অপারেটরই Lx Ly এবং Lz এরা প্রত্যেকেই কমিউট করে। সো আমি এখানে তিনটে আর আলাদা করে না লিখে L স্কোয়ার Lx ইকুয়াল টু L স্কোয়ার Ly ইকুয়াল টু L স্কোয়ার Lz ইজ ইকুয়াল টু 0, যেহেতু এরা প্রত্যেকেই কমিউট করে। L স্কোয়ার Lzটা খালি লিখলাম এই কারণে, এরপরে আমরা L স্কোয়ার এবং Lz এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস বের করেছি। L স্কোয়ার এবং Lz এর বের করেছি, আমরা L স্কোয়ার এবং Lx এরও বের করতে পারতাম, L স্কোয়ার Ly এরও বের করতে পারতাম। সাধারণত যে কোনো একটা অ্যাক্সিস চুজ করে নিতে গেলে আমরা z অ্যাক্সিসটা চুজ করি, সেই জন্য L স্কোয়ার এবং Lz এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন আমরা বের করেছিলাম এবং এটাই কনভেনশন। আমরা দেখেছিলাম সেই আইগেন ফাংশনগুলো হয় psi lm, এইগুলোকে দিস আর ফাংশনস অফ থিটা অ্যান্ড ফাই, এইগুলোকে আমরা বলে থাকি স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স, তো এই স্ফেরিক্যাল হারমোনিক্স গুলোকে আমরা আবার ডিরাকের কেট নোটেশনে এইভাবেও লিখতে পারি, এইগুলোকে আমরা এই রকম করেও লিখি, অর্থাৎ এই যে L এবং M এই দুটো যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সের মাধ্যমেই আমরা এটাকে Lm দিয়ে লিখি। অবভিয়াসলি এইগুলো যেহেতু L স্কোয়ার এবং Lz এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস, কাজেই L স্কোয়ার Lm এইটা আমরা দেখেছিলাম যে দিস ইজ h ক্রস স্কোয়ার L ইনটু L প্লাস 1 Lm, আর Lz Lm এটা আমরা দেখেছিলাম যে এটা h ক্রস ইনটু m Lm। যেহেতু Lm কেটটা L স্কোয়ার এবং Lz এর আইগেন স্টেট সাইমালটেনিয়াসলি আইগেন স্টেট, তাই L স্কোয়ার অপারেট করলেও Lm পরিবর্তন হচ্ছে না, Lz অপারেট করলেও Lmটা পরিবর্তন হচ্ছে না, সেম থেকে যাচ্ছে। আগে একটা আইগেন ভ্যালু চলে আসছে L স্কোয়ারের ক্ষেত্রে যেটা h ক্রস স্কোয়ার L ইনটু L প্লাস 1, Lz এর ক্ষেত্রে যেটা h ক্রস ইনটু m। আমরা এখানে এটাও দেখেছিলাম যে L এর এবং m এর পসিবল ভ্যালুস কি কি হতে পারে। L এবং m এর পসিবল ভ্যালুস হতে পারে, এই L এর পসিবল ভ্যালুস নিয়ে আমাদের একটু মিসম্যাচ ছিল যখন আমরা এই থিওরিটা দুভাবে করেছিলাম। এক তো যখন আমরা অপারেটর মেথডে এটা করেছিলাম, আমরা লক্ষ্য করেছিলাম যে L এর ভ্যালু হতে পারে 0, হাফ, 1, 3/2, 2 ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ইন্টিজার্স অ্যান্ড অলসো হাফ ইন্টিজার্স। আর m এর ভ্যালু হতে পারে -l থেকে +l ইন ইন্টিগ্রাল স্টেপস, -l, -l+1 ইত্যাদি ইত্যাদি করতে করতে l+1, l, 2l+1 সংখ্যক ভ্যালু।
এটা করেছিলাম যখন আমরা অপারেটর মেথড। কিন্তু যখন এই জিনিসটাই আমরা শর্ডিঞ্জার ইকুয়েশন দিয়ে সলভ করলাম, অর্থাৎ শর্ডিঞ্জার ইকুয়েশন দিয়ে সলভ করলাম মানে আমরা তো হাইড্রোজেন অ্যাটমের যে অ্যাঙ্গুলার পার্টটা, অ্যাঙ্গুলার ইকুয়েশনের সলিউশনটাও আবার স্ফেরিক্যাল হারমোনিক্স, এবং যেহেতু এটা একটা থিটা ফাই এর ফাংশন, এইটা দিয়ে করতে গিয়ে আমরা দেখেছিলাম যে এল এর ক্ষেত্রে কন্ডিশনটা আসছে, অর্থাৎ এল এখানে যে 0, হাফ, 1, 3/2, 2 এরকম না এসে এইখানে এল এর কন্ডিশন এসেছিল এল ক্যানট বি হাফ ইন্টিজার্স, ইট ক্যান অনলি বি ইন্টিজার্স 0, 1, 2, 3 ইত্যাদি। অর্থাৎ অ্যালজেব্রিক মেথডে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা সলভ করলাম তখন দেখলাম যে এল এর ভ্যালুটা এরকম। কাজে এইখানে একটা মিসম্যাচ কিন্তু ছিল, এবং আমরা কিন্তু এই ক্লুটা, এই যে একটা মিসিং লিঙ্ক, এইটা নিয়েই আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা শেষ করেছিলাম। যে আচ্ছা এই হাফ ইন্টিজার ভ্যালুগুলো যেটা অপারেটর মেথডে অকার করছিল সেগুলো হঠাৎ কোথায় হারিয়ে গেল যখন আমরা এইটা করলাম। সো দ্যাট ক্লু ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ স্টাডিং স্পিন। আর দু একটা জিনিস আমরা একটু মনে করে নিয়ে, এইটা যখন এই অপারেটর মেথড দিয়ে যখন আমরা এই আইগেন ভ্যালুগুলো বের করছিলাম, আমরা আরও দুটো অপারেটর ডিজাইন করেছিলাম, সেটা ছিল এল প্লাস এবং এল মাইনাস, যেগুলো আমরা এলএক্স এবং এলওয়াই এর একটা লিনিয়ার কম্বিনেশন দিয়ে তৈরি করেছিলাম, এলএক্স প্লাস মাইনাস আই এলওয়াই। আমরা এটাও দেখেছিলাম যে এল প্লাস এবং এল মাইনাসের বৈশিষ্ট্য হচ্ছে এরা যদি এই এলএম এর উপর অপারেট করে, অর্থাৎ এল স্কোয়ার এবং এল জেড এর আইগেন সাইমালটেনিয়াস আইগেন স্টেটের উপর যদি এল প্লাস অথবা এল মাইনাস অপারেট করে, এরা এল স্কোয়ারের আইগেন ভ্যালুটা চেঞ্জ করে না, কিন্তু এল জেড এর আইগেন ভ্যালুটা চেঞ্জ করে। অর্থাৎ এই স্টেটটাকে এমন একটা স্টেটে রূপান্তর করে দেয়, এল প্লাস যদি এলএম এর উপর অপারেট করে তাহলে নতুন যে স্টেটটা হবে সেই স্টেটটা সাম কনস্ট্যান্ট ইনটু এল, এই এম এর বদলে এম প্লাস 1 হয়ে যাবে। অর্থাৎ এল জেড এর যে আইগেন ভ্যালু এম এইচ ক্রস, এল জেড এর আইগেন ভ্যালুকে ও এইচ ক্রস পরিমাণ বাড়িয়ে দেবে, যে কারণে এই ইন্ডেক্সটা এম এর জায়গায় এম প্লাস 1 হয়ে যায়, এই স্টেটটা পরিবর্তন হবে। কিন্তু এল স্কোয়ারের আইগেন ভ্যালুটাও চেঞ্জ করে না, যার জন্য এইটা এলটা এলই থেকে যায়। অ্যান্ড সিমিলারলি এল মাইনাসের ক্ষেত্রে এটা হয় বি ইন্টু এল এম মাইনাস 1। এই এ এবং বিও খুব সহজেই বের করা যায়, আমরা যদি একটু রিক্যাপিচুলেট করে নিই। মনে করা যাক আমরা এই এল প্লাস এবং এল মাইনাস এইটার গুণফলটা বের করছি, এল প্লাস এল মাইনাস। এল প্লাস এল মাইনাস কি হতে পারে? এখানে এল এক্স প্লাস আই এল ওয়াই ইন্টু এল এক্স মাইনাস আই এল ওয়াই, এল এক্স প্লাস আই এল ওয়াই ইন্টু এল এক্স মাইনাস আই এল ওয়াই। এইটাকে যদি ভাঙো তাহলে তুমি পেয়ে যাবে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু এল এক্স এবং এল ওয়াই এর কমিউটেশন। দেখো এই কমিউটেটরটা এই কারণে এলো, এল এক্স এল ওয়াই আর এল ওয়াই এল এক্স সেম নয়, আর এল ওয়াই এল এক্স এর সঙ্গে প্লাস আই আছে আর এল এক্স এল ওয়াই এর সঙ্গে মাইনাস আই আছে, যার জন্য এটা মাইনাস আই এল এক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই এল এক্স, সেটাকে কমিউটেটর ফর্মে লেখা হয়েছে। দিস ক্যান অলসো বি সিম্পলিফাইড টু এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, কারণ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার মানেই হচ্ছে এল স্কোয়ার, তার মানে এটা এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার। আর এল এক্স এল ওয়াই এর কমিউটেটরটা আমরা জানি যে দিস ইজ আই এইচ কাট এল জেড, সেটা যদি এখানে বসিয়ে দিই মাইনাস আই আছে আই আছে, ফলে ওটা 1 হয়ে গেল, তাহলে এটা দাঁড়ালো প্লাস এইচ কাট এল জেড। লক্ষ্য করে দেখো এল প্লাস এল মাইনাস অপারেটর, এল প্লাস ইন্টু এল মাইনাস এই অপারেটরটার মধ্যে এল স্কোয়ার আছে, এল জেড স্কোয়ার আছে, এল জেড আছে। এরা কেউই কিন্তু এই অপারেটরগুলো এল স্কোয়ারও যদি এল এম এর উপর অপারেট করে, এল জেড স্কোয়ারও যদি এল এম এর উপর অপারেট করে, আর এল জেড তো নিজে অপারেট যদি করে, এই তিনটে অপারেটরের কোনোটাই অপারেট করার পরে এল এম এর স্টেটটাকে চেঞ্জ করে দেবে না। মানে আমরা যদি এরকম একটা জিনিস করি যে এল প্লাস এল মাইনাস এল এম, এটা যদি বের করি, এল এম এর মধ্যে একটা গ্যাপ আছে, এটা যদি বের করতে যাই
তাহলে দেখো সিম্পলি আমি এল স্কোয়ার অপারেট করব, ফলে এইখানে দাঁড়াবে এইচ ক্রস স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান, এইচ ক্রস স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান এল এম, চেঞ্জ করবে না, তার কারণ এল এমটা এল স্কোয়ারের আইগেনস্টেট। এল জেড স্কোয়ার, এল জেড যদি অপারেট করি তাহলে এম এইচ কাট আসে, এল জেড স্কোয়ার অপারেট করলে দিস উইল বি এম স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার এল এম, আর এইচ ক্রস এল জেড একটা এক্সট্রা এইচ ক্রস থেকে যাবে, তার মানে এটা হবে এল জেড এর জন্য এম এইচ ক্রস হবে, তাহলে দিস উইল বি প্লাস এম এইচ ক্রস এল এম, এইটা হবে। তার মানে এটা দাঁড়িয়ে গেল দেখো এইচ ক্রস স্কোয়ারটাকে যদি ওভারঅল কমন নিয়ে নিই, দিস উইল বি এল ইন্টু এল প্লাস ওয়ান, আর এখানে মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান, এখানে প্লাস আছে বলে এই ভিতরেও মাইনাস এল এম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে আমি যদি এইরকম একটা জিনিস ক্যালকুলেট করতে চাই, এল এম ইন্টু মানে এল প্লাস এল মাইনাসের এল এম এর রেসপেক্টে এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তাহলে এই গোটা জিনিসটাকে আমি এল এম দিয়ে বাঁ দিক থেকে ব্র্যাকেট ভেক্টর দিয়ে ইনার প্রোডাক্ট নেব, নিলে এইটা তো একটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, এল এম তো 1 হয়ে যাবে, তার মানে এই জিনিসটা খালি এই কনস্ট্যান্টটা দাঁড়িয়ে গেল, তার মানে এইটা দাঁড়ালো এইচ ক্রস স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই এল প্লাসটাকে আমি এই দিকে নিয়ে আসতে পারি কিনা। নোটিস দ্যাট দিস এল প্লাস ইজ নট এ হার্মিশিয়ান অপারেটর, এটা কিন্তু হার্মিশিয়ান অপারেটর নয়, তার কারণ Lx এবং Ly হার্মিশিয়ান অপারেটর বটে, কিন্তু L প্লাস মানে হলো Lx প্লাস ILy, এই যে প্লাস I আছে, যেহেতু Lx এখানে যদি শুধু Lx থাকতো তাহলে Lxটাকে এই পাশে নিয়ে গেলে সেটা Lxই থাকবে, শুধু Lyটা অর্থাৎ Lx এবং Ly নিজেরা যেহেতু হার্মিশিয়ান অপারেটর, কারণ এরা অবজারভেবলস, Lx এবং Ly আর অবজারভেবলস, ডাইনামিক্যাল অবজারভেবলস, ফলে এরা হার্মিশিয়ান অপারেটরস। তো Lx এবং Ly তারা এদিকে আসলে তারা নিজেরা Lx এবং Ly থাকে, কিন্তু মাঝখানের এই প্লাস আইটা কিন্তু যেহেতু এটা ব্র্যাকেট ভেক্টর এইখান থেকে তুমি পজিশন চেঞ্জ করছো, এটা কিন্তু মাইনাস আই হিসেবে ঢুকবে। এটা খুব সহজেই তুমি যদি ভেঙে নিয়ে লেখো তাহলে বুঝতে পারবে। সো দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড, যে এইটাকে যদি আমি এইদিকে লিখতে চাই তাহলে এইটাকে আমাকে লিখতে হবে L মাইনাস LM আর এটাও হয়ে যাবে L মাইনাস LM। মানে এই যে LMটা এই স্টেটটার উপর আমি এখানে যেহেতু একসঙ্গে লিখেছি আমাকে এইভাবে লিখতে হবে যে L মাইনাস LMটা যেন একটা স্টেট আর এখানে L মাইনাস LM একটা স্টেট, তার মানে L মাইনাস LM দিস ইজ, লক্ষ্য করে দেখো L মাইনাস LM এর নিজের সঙ্গে নিজের ইনার প্রোডাক্ট, তাহলে সেটার উত্তর কত হবে এইখানে দেখলেই বুঝতে পারবে যে এইটার উত্তর কিন্তু হবে মড বি স্কোয়ার। কেন? L মাইনাস LM মানে b ইন্টু L m মাইনাস 1 কেট, আর সেটাকেই যদি তুমি আবার ব্র্যাকেট ভেক্টর করো তাহলে একটা b স্টার আসবে, আর এটা L m মাইনাস 1 এর ব্র্যাকেট ভেক্টর হবে, তাহলে ওই যে ব্র্যাকেট ভেক্টর মানে L m মাইনাস 1 এবং L m মাইনাস 1 এই দুটো ইনার প্রোডাক্ট 1 হয়ে যাবে, ফলে দিস উইল বি মড বি স্কোয়ার। তার মানে এইটা মড বি স্কোয়ার, এবং যেহেতু এখান থেকে এটা লিখলাম তার মানে এই জিনিসটা মড বি স্কোয়ার, তাহলে বি এর ভ্যালুটা কি দাঁড়ালো?
ডি এর ভ্যালুটা দাঁড়ালো h কাট রুট ওভার l ইন্টু l প্লাস 1 মাইনাস m ইন্টু n মাইনাস 1। সিমিলারলি তুমি a এর ভ্যালুটাও বের করতে পারবে এবং সেখান থেকে তুমি দেখবে যে এর ভ্যালুটা আর কিছুই না, এখানে m মাইনাস 1 এর জায়গায় m প্লাস 1 হয়ে যায়। তাহলে ইন শর্ট আমার কি দাঁড়ালো, আমি এটাকে যদি একবারে লিখি তাহলে দাঁড়ালো যে l প্লাস মাইনাস lm, l প্লাস মাইনাস lm টা হলো h ক্রস রুট ওভার l প্লাস 1 মাইনাস m প্লাস মাইনাস 1 ইন্টু l m প্লাস মাইনাস l প্লাস বা l মাইনাস অপারেটরটা lm স্টেকটার উপর অপারেট করলে m এর ভ্যালুটাকে চড়িয়ে দেয় অথবা নামিয়ে দেয় 1 ইউনিট করে, তার আগে এই কনস্ট্যান্টটা চলে আসে। এই যে রিলেশনগুলো আমরা লিখলাম, এই রিলেশনগুলো এত ডিটেলসে লেখার এবং একটু রিক্যাপিচুলেট করে নেওয়ার উদ্দেশ্য একটাই। উদ্দেশ্যটা হলো কিছুই না, আমরা ঠিক এখান থেকে স্পিনের থিওরিটা শুরু করব। স্পিন ইজ সাচ এ থিং দ্যাট ইজ নট নোন টু আস। অর্থাৎ স্পিনের এখানে যেমন স্ফেরিক্যাল হারমোনিক্সটা থিটা ফাই এর ফাংশন ছিল, স্পিন কিন্তু এই থিটা ফাই এর কোনো কোঅর্ডিনেটের ফাংশন নয়। ফলে শর্ডিঞ্জার ইকুয়েশন ইত্যাদি ইত্যাদি স্পিনের ক্ষেত্রে এই সমস্ত কিছু খাটে না। তাহলে স্পিনটা আমরা কিভাবে শুরু করব? শুরু করার জন্য আমাদের সবথেকে কনভেনিয়েন্ট রাস্তা হচ্ছে আমরা জাস্ট এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য যা যা ধরেছি সেই সমস্ত কিছু আমরা স্পিনের জন্য ধরে নেব। যেহেতু স্পিন ইজ এ কাইন্ড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমরা এই সমস্ত কিছু যেখানে আমরা Lx Ly Lz ধরেছি তার বদলে আমরা জাস্ট রিপ্লেস করে দেবো Sx Sy Sz। এই জিনিসটা থাকবে না, স্ফেরিক্যাল হারমোনিক্সের কোনো ব্যাপার নেই, এগুলো থিটা ফাইয়ের কোনো প্রশ্নই ওঠে না। s স্কয়ার sz এবং এইখানে lm এর বদলে sm s ইন্টু s প্লাস 1। আচ্ছা, মনে রাখতে হবে যে আগের যে l এর সঙ্গে l এর যে সঙ্গী m সেই m এবং s এর যে সঙ্গী এই m দুটো কিন্তু আলাদা। অনেকেই এটাকে ml এবং ms বলে থাকেন, আমরা ওই ক্লামজি নোটেশনটাই যাচ্ছি না, অ্যাজ লং অ্যাজ ইউ আর নট কনফিউজড আমরা এটাকে mই বলছি। সো কি তাহলে করা হলো, আমরা কিন্তু একটা অদ্ভুত র্যাডিক্যাল একটা জিনিস করে ফেললাম। আচ্ছা, এইটাকেও বদলে নিই, s প্লাস মাইনাস আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের থিওরি যখন করেছিলাম তখন এই রিলেশনগুলোকে আমরা সমস্ত ডিরাইভ করেছিলাম। এই রিলেশনগুলো আমরা সব ডিরাইভ করেছি। স্পিনের ক্ষেত্রে এই ডেরিভেশনের কোনো জায়গা নেই, ডেরিভেশন করার জন্য সাফিসিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাদের জানাও নেই। সো আমরা একটাই জিনিস জানি যে দিস ইজ সাম কাইন্ড অফ অ্যান অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো এটা জেনে আমরা না এই যে সমস্ত জিনিস অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে ডিরাইভ করেছিলাম সেই সমস্ত জিনিস স্পিনের ক্ষেত্রে অ্যাজিউম করে শুরু করেছিলাম। মানে তোমরা বলতেই পারো যে একেবারে পুরো জিনিসটাই একবার পুরো ফর্মালিজমটাই অ্যাজিউম করে শুরু করা এই থিওরি, মানে সন্দেহ প্রকাশ করা যেতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে এই অ্যাজাম্পশন নিয়ে শুরু করে আমরা কোথায় পৌঁছচ্ছি এবং কিভাবে জিনিসটাকে ডিল করছি, তারপরে এক্সপেরিমেন্টের সঙ্গে মিলিয়ে দেখছি জিনিসটা কোথায় দাঁড়াচ্ছে। জাস্ট মানে স্টার্টটা কিন্তু সত্যিই খুব অ্যাব্রাপ্ট,
এটাও কিন্তু মানতেই হবে যে অ্যাব্রাপ্টলি গোটা জিনিসটাকে অ্যাজিউম করে শুরু করা হলো। কিন্তু শুরু করার পর আমরা কি পেলাম এবং কোথায় যাচ্ছি সেটা যদি একটুখানি দেখে নিই। আচ্ছা, এইখানে যেটা বলার, যেহেতু আমাদের এই যে এসএম গুলো, এই স্টেটগুলো কিন্তু কোনো কোঅর্ডিনেটেড ফাংশন নয়, অর্থাৎ থিটা ফাই ইত্যাদি কোনো কিছুরই ফাংশন নয়। ফলে এখানে কোনো কারণ নেই যে আমরা এই হাফ ইন্টিজারগুলোকে বাদ দেব। ওখানে কোঅর্ডিনেটেড ফাংশন ছিল এবং হাফ ইন্টিজারগুলোকে বাদ দেওয়ার কারণ ছিল ওগুলো ডিফারেন্সিয়েশনের অর্ডার হিসেবে এসেছিল, ইফ ইউ রিমেম্বার। তো অর্ধেকবার ডিফারেন্সিয়েশন করা যেমন মিনিংলেস, সেই কারণে ওগুলোকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এইখানে কিন্তু কোনো কারণ নেই যে আমরা এই হাফ ইন্টিজারগুলোকে বাদ দেব। আরও একটা কথা বলার, যেহেতু ওই স্ফেরিক্যাল হারমোনিক্সগুলো থিটা ফাই এর ফাংশন ছিল, সো ইট ওয়াজ ন্যাচারাল টু চুজ দ্য ফাংশনাল ফর্ম অফ দ্য ওয়েভ ফাংশন। কিন্তু এখানে কিন্তু আমরা ওই ফাংশনের ফর্মে লিখতে পারবো না। ফাংশনাল ফর্মে লেখার সঙ্গে সঙ্গে ওটাকে যেমন কেট ফর্মেও লিখেছিলাম, এটাকে কেট ফর্মের সঙ্গে সঙ্গে আমাদের আর একটাই অপশন আছে, উই হ্যাভ টু রিসর্ট টু সাম মেট্রিক্স ফর্মালিজম। সেইটা আমরা ইন ডিটেলস দেখব, কিন্তু তার আগে আমরা একটা স্পেসিফিক সিস্টেম নিয়ে স্টাডি করতে চাই। দ্য সিস্টেম ইজ অ্যাকচুয়ালি স্পিন হাফ। Spin half system is the simplest spin system in quantum mechanics, কিন্তু সিম্পলেস্ট হওয়া সত্ত্বেও এইটা বাই ফার দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত রকম যে প্যারাডক্সগুলোর কথা আমি শুরুতেও বলেছি, সেই পুরো কমপ্লেক্সিটিটা, পুরো কনসেপচুয়াল যে ডিফিকাল্টির জায়গাগুলো সব কিছুই কিন্তু এই স্পিন হাফ সিস্টেম কন্টেন করে। বাট এটা যেহেতু একেবারে ইনিশিয়াল স্পিন, মানে স্পিন হাফ, ফলে এটা জটিলতাটা অনেক কম, কনসেপচুয়ালি ডিপ বাট ম্যাথামেটিক্যালি ভেরি সিম্পল। সেই কারণে স্পিন হাফ সিস্টেম ইজ ফান্ডামেন্টালি সো ইম্পর্টেন্ট টু স্টাডি। আচ্ছা, স্পিন হাফ সিস্টেমের ক্ষেত্রে দেখো, এই যে এইটা, অর্থাৎ এখানে কি এস ইকুয়াল টু হাফ। এসটা কি? এসটা হচ্ছে পার্টিকেলটা স্পিন, আর তিনটে কম্পোনেন্ট লিখছি, মানে এস এক্স, এস ওয়াই, এস জেড, এগুলো লিখছি। কিন্তু এসটা হচ্ছে যেন কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের একটা বেসিক প্রপার্টি হচ্ছে স্পিন। ইট সো হ্যাপেন্স যে, যেমন ধরো ইলেকট্রনের স্পিন হাফ, তার মানে ইলেকট্রন ইজ এ স্পিন হাফ পার্টিকেল, এস ইকুয়াল টু হাফ। প্রোটন ইজ এ স্পিন হাফ পার্টিকেল, এস ইকুয়াল টু হাফ। আচ্ছা, এম এর ভ্যালু কি কি হতে পারে? এম এর ভ্যালু যদি এস এর ভ্যালু হাফ হয়, এম এর ভ্যালু, এখানে এটা যেমন এল ছিল, এল থেকে আমাদের এস এ চেঞ্জ করে নিতে হবে। দিস ইজ মাইনাস এস 2 প্লাস এস, অর্থাৎ 2s প্লাস 1 ইন্টিজার স্টেপে যাবে। তার মানে এম এর ভ্যালু এখানে হতে পারে মাইনাস এস, মানে মাইনাস হাফ। আর ইন্টিজার স্টেপে যেহেতু যাবে, কাজে এক বাড়ালে এটা হয়ে যাবে প্লাস হাফ। আর প্লাস হাফ হওয়া মানে ও প্লাস এস অব্দি পৌঁছে গেল, অর্থাৎ এম এর ভ্যালু দুটোই হতে পারে। সেটাই হওয়া স্বাভাবিক। 2s প্লাস 1, যেহেতু এস ইকুয়াল টু হাফ, 2s প্লাস 1 মানে 2, তার মানে এম এর এই দুটো ভ্যালুই হতে পারে, 2 নাম্বার অফ ভ্যালুস। তো এইবার এই যে স্টেটটা এসএম, এই এসএম স্টেটের কিন্তু তাহলে দু রকম ভ্যারিয়েন্ট হতে পারে। একটা দেখো, এসএম স্টেট, এই এসএমটার দু রকম ভেরিয়েন্ট হতে পারে। এক তো হতে পারে হাফ প্লাস হাফ, আর একটা হতে পারে হাফ মাইনাস। এছাড়া তো আর কোনো কম্বিনেশন পসিবল না। এইটাকে সাধারণত, এই স্টেটটাকে আমরা বলি স্পিন আপ, আর এই স্টেটটাকে আমরা বলি স্পিন ডাউন। স্পিন আপ আর স্পিন ডাউন, মানে তার সঙ্গে এই চিন্তা ভাবনাটা অ্যাসোসিয়েট কোনোভাবেই করো না যে এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে আর এটা ক্লকওয়াইজ ঘোরে, এই ধরনের চিন্তা ভাবনা অ্যাসোসিয়েট করো না। জাস্ট এটার নাম স্পিন আপ আর এটার নাম স্পিন ডাউন, দ্যাটস ইট। তাহলে আমি যদি এই এ স্কোয়ারটাকে এই হাফের উপর অ্যাপ্লাই করি, এ স্কোয়ারটাকে যদি হাফের উপর অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে?
এইচ ক্রস স্কোয়ার এস ইন্টু এস প্লাস ওয়ান এস এন, তাহলে এস মানে এখানে যেহেতু হাফ, তাহলে হাফ ইন্টু হাফ প্লাস ওয়ান, তার মানে হাফ ইন্টু 3/2, তার মানে দিস ইজ 3/4 এইচ ক্রস স্কোয়ার হাফ হাফ। সিমিলারলি এস স্কোয়ারটাকে আমি যদি হাফ মাইনাস হাফের উপর অ্যাপ্লাই করি, দেখো আমি এখানে এম এর ভ্যালুটাকে বদলেছি, হাফের জায়গায় মাইনাস হাফ করেছি, কিন্তু এটার উত্তর কিন্তু বদলাবে না, কারণ এটার উত্তর এম এর উপর নির্ভর করে না, যে আইগেন ভ্যালুটা খালি এস এর উপর নির্ভর করে, ফলে এই আইগেন ভ্যালুটা আনচেঞ্জ থাকবে, হাফ হাফ। এবার এস জেড এর উপর যদি এস জেড যদি অ্যাপ্লাই করি এটা, তাহলে ধরো হাফ হাফের উপর যদি আমি এস জেড অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে, এটা আছে এম এইচ ক্রস, এম এর ভ্যালু হাফ, তার মানে এটা হচ্ছে এইচ ক্রস বাই 2 হাফ হাফ। সিমিলারলি এইচ এস জেড হাফ মাইনাস হাফ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু এম এর উপর নির্ভর করে, এমটা কিন্তু হাফের বদলে মাইনাস হাফ হলো, এইখানে তার মানে মাইনাস হাফ আসবে, দিস ইজ মাইনাস এইচ ক্রস বাই 2 হাফ মাইনাস। আমরা না এই হাফ হাফ স্টেটটাকে বলবো কাই 1 আর এটাকে বলবো কাই 2, জাস্ট নামকরণ করলাম, এই নামকরণটাও একটুখানি চেঞ্জ করবো পরে, তবে আপাতত কাই 1 আর কাই 2 বললে আমাদের সুবিধা হবে। তো এই কাই 1 আর কাই 2 যদি বলি, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমি এই রিলেশনগুলোকে এরকম করে লিখতে পারি যে কাই 1 আর কাই 2 দিয়ে ছোট করে লিখতে পারি যে এস স্কোয়ার কাই 1 ইজ ইকুয়াল টু এটা, এস স্কোয়ার কাই 2 ইজ ইকুয়াল টু এটা, এস জেড কাই 1 ইজ ইকুয়াল টু এটা, এস জেড কাই 2 ইজ ইকুয়াল টু এটা। আমরা যখন মেট্রিক্স ফর্মুলেশন অফ অপারেটরস পড়েছিলাম, তখন আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম যে একটা অপারেটরের ধরো কিউ, অপারেটর কিউ, সেটার একটা মেট্রিক্স এলিমেন্ট mn ওভার দ্য বেসিস সাই এম বা সাই এন যাই বলো না কেন, এই ওয়েভ ফাংশনের বেসিসে ওর যে মেট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা এইভাবে লিখেছিলাম সাই এম কিউ সাই এন, সাই এম কিউ সাই এন, এই জিনিসটা। তাহলে মনে করা যাক আমি এখন এস স্কোয়ার, এই যে অপারেটরটা, এই অপারেটরটার মেট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখতে চাই, বিকজ উই নিড টু এক্সপ্রেস দিস থিংস ইন টার্মস অফ মেট্রিক্সেস। আমাদের কিন্তু মেট্রিক্স ছাড়া বিশেষ উপায় নেই, কারণ আমাদের কোনো ফাংশনাল ফর্ম নেই যে এগুলোকে আমরা অন্যভাবে। এস স্কোয়ারের দেখো যেহেতু এটা স্পিন হাফ সিস্টেম এবং দুটো আইগেন স্টেট আছে, এছাড়া আইগেন স্টেট নেই এবং তাই হওয়ার কথা, দিস ইজ এ টু স্টেট সিস্টেম, দুটো আইগেন স্টেট আছে, ফলে এই আমাদের সাধারণভাবে কি ছিল, যদি এই যে কিউ এম এন এই মেট্রিক্সটা, এটার এই মেট্রিক্সটা কত বাই কত মেট্রিক্স হতে পারে, যদি এই সাই এন এর আইগেন স্টেটসের সংখ্যা এন সংখ্যক থাকে, যদি এটা সাই 1 থেকে শুরু করে সাই ক্যাপিটাল এন অবধি হয়, তাহলে এটা হবে একটা এন ইন্টু এন মেট্রিক্স, আর এটা যদি অসংখ্য হয় তাহলে এটা এই মেট্রিক্সের ডাইমেনশন ইনফিনিটি বাই ইনফিনিটি। কিন্তু এইখানে কিন্তু স্টেটের সংখ্যা মাত্র দুটো, আইগেন স্টেটের সংখ্যা কাই 1 এবং কাই 2, এছাড়া আর কোনো আইগেন স্টেট নেই, অর্থাৎ এস স্কোয়ার এবং এস জেড এর সাইমালটেনিয়াস আইগেন স্টেট মাত্র দুটো যখন সিস্টেমটা স্পিন হাফ। তার মানে এই এস স্কোয়ার বলো আর এস জেড বলো, এই যে বা এস এক্স বলো এস ওয়াই বলো যাই বলো না কেন, প্রত্যেকটারই মেট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে একটা 2/2 মেট্রিক্স, স্কোয়ার মেট্রিক্স। এগুলো কিন্তু অপারেটরস আর রিপ্রেজেন্টেড বাই স্কোয়ার মেট্রিসেস। তো এ স্কোয়ারেরটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো প্রথমত এ স্কোয়ারের ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ 1 1 এলিমেন্টটা যদি বের করতে চাই, তার মানে আমাকে কাই 1 এ স্কোয়ার
কাই ওয়ান, এই ইনার প্রোডাক্টটা দেখতে হবে। এ স্কোয়ার কাই ওয়ান এর ভ্যালু আমরা জানি 3/4 h ক্রস স্কোয়ার ইন্টু কাই ওয়ান, তাহলে 3/4 h ক্রস স্কোয়ার বিং এ কনস্ট্যান্ট আগে চলে আসবে, কাই ওয়ান ইনার প্রোডাক্ট 1 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে সিম্পলি 3/4 h ক্রস স্কোয়ার। অ্যান্ড সিমিলারলি কাই টু এস স্কোয়ার কাই টু এটাও হয়ে যাবে 3/4 h ক্রস স্কোয়ার, কিন্তু কাই ওয়ান এস স্কোয়ার কাই টু এইটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ এ স্কোয়ার কাই টুর সঙ্গে কাই টু আছে, আর কাই ওয়ান আলাদা। এই স্কোয়ার অপারেট করলে কনস্ট্যান্টটা বেরিয়ে আসবে, এটা সাম দিস কনস্ট্যান্ট ইনটু কাই টু, কিন্তু কাই ওয়ান কাই টু ইনার প্রোডাক্ট। হ্যাঁ, এটাও বলা দরকার যে অফকোর্স এই কাই ওয়ান এবং কাই টুকে কিন্তু অর্থগোনাল হতে হবে, মানে এরা যেমন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তেমনি এরা অর্থগোনাল। অর্থাৎ আমি যদি একটা অর্থ নর্মাল বেসিস সিলেক্ট করি, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্যালি করেই থাকি, সাই এর ক্ষেত্রেও যেমন আমরা করতাম, যে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের বিভিন্ন যে আইগেন ফাংশনগুলো তারা মিউচুয়ালি অর্থগোনাল, এখানেও কিন্তু এই কাই ওয়ান এবং কাই টুর মধ্যে সেই অর্থগোনালিটি প্রপার্টিটা আমাদের রাখতে হবে। তাই যদি থাকে তাহলে এই জিনিসটাও 0 হয়ে যাবে, আর কাই টু এস স্কোয়ার কাই ওয়ানও 0 হয়ে যাবে। অর্থাৎ 1 এলিমেন্টটা হবে 3/4 h ক্রস স্কোয়ার, 1 এলিমেন্টটা হবে 0, 2 এলিমেন্টটাও হবে 0, এবং 2 এলিমেন্টটা হবে 3/4 h ক্রস স্কোয়ার। তার মানে এ স্কোয়ার এই অপারেটরটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে? এ স্কোয়ার অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা এরকম করে আমরা বলতেই পারি যে দিস ইজ 3/4 h ক্রস স্কোয়ার 0 0 3/4 h ক্রস স্কোয়ার। এই মানে তুমি যদি 3/4 h ক্রস স্কোয়ারটাকে গোটাটাকে কমন নিয়ে নাও, 3/4 h ক্রস স্কোয়ারকে যদি কমন নিয়ে নাও, 3/4 h ক্রস স্কোয়ারকে যদি কমন নাও, তাহলে ইউ ক্যান রাইট ইট অ্যাজ 1001, তার মানে 3/4 h ক্রস স্কোয়ার ইনটু ইউনিট ম্যাট্রিক্স ইন টু ডাইমেনশনস। সিমিলারলি তুমি যদি এই a স্কোয়ারের বদলে sz নাও, a স্কোয়ারের বদলে যদি sz করো, তাহলে এই সব রিলেশনগুলো রিপ্লেসড হয়ে sz দিয়ে করো। sz দেখো এই কাই ওয়ান sz কাই ওয়ানটা কি হবে? এখানে হয়ে যাবে h কাট বাই 2, তাই না? তার কারণে h কাট বাই 2 হয়ে যাবে, কাই ওয়ান 1 হয়ে যাবে। সিমিলারলি কাই টু sz কাই টুটা কি হবে? এখানে কিন্তু h কাট বাই 2 হবে না, তার কারণে এখানে মাইনাস h কাট বাই 2 কনস্ট্যান্ট হিসেবে বের হচ্ছে, সো দিস উইল বি মাইনাস h কাট। আর অফকোর্স কাই ওয়ান sz কাই টুটা এই ক্রস টার্মগুলো এই ক্ষেত্রেও 0 হবে, তার কারণে এই কাই ওয়ান কাই টু এরা sz এর আইডেন্টিটিস। তাহলে sz এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কি রকম হবে? sz এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে, বুঝতেই পারছি, প্রথম এলিমেন্টটা হবে h কাট বাই 2, 1 এলিমেন্টটা h কাট বাই 2, 1 2 এলিমেন্টটা 0, 2 1 এলিমেন্টটা 0, আর 2 2 এলিমেন্টটা হচ্ছে মাইনাস h কাট বাই 2। সো এগেইন ইফ ইউ পুল h কাট বাই 2 আউট অফ দিস ম্যাট্রিক্স, তাহলে এখানে হয়ে গেল 1 আর মাইনাস 1। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে a স্কোয়ারের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে 3/4 h ক্রস স্কোয়ার ইন্টু 1001। sz এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ইজ অলসো ভেরি সিম্পল, h কাট বাই 2 100 মাইনাস 1। এবার আমরা দেখব এদের আইগেন স্টেটগুলো কি কি হতে পারে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো অপারেটরই কিন্তু ডায়াগোনাল, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা এদের ডায়াগোনাল, এবং সেটা হওয়ারই কথা। কেন? তার কারণ আমি তো এই দুটো অপারেটরের আইগেন স্টেটেই শুরু করেছি, তাহলে যদি কোনো একটা অপারেটরের আইগেন স্টেটের বেসিসেই আমি ওটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখি, দ্যাট রিপ্রেজেন্টেশন হ্যাজ টু বি ডায়াগোনাল। তাহলে এইটা যে এই দুটোই যে ডায়াগোনাল আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ ইউ গেট এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, it is straightforward
to find the eigenstates বা eigenvectors for this matrix. কেন আমি এটা এই যে স্কয়ার আমি বলতেই পারি যে এটার আইগেনস্টেট হচ্ছে 1 0 এবং 0 1। তোমরা অঙ্ক কষে দেখলেও তাই পাবে, কিন্তু একটা জিনিস জেনে রাখো, কোনো একটা ম্যাট্রিক্স যখন ডায়াগোনাল তখন ওর আইগেনস্টেট বের করা কোনো ব্যাপার না। ইফ ইউ আর গিভেন উইথ এ ম্যাট্রিক্স অফ দিস কাইন্ড, মনে করো 7 -52 আর এটা হচ্ছে 3, এরকম একটা ম্যাট্রিক্স আছে, এই অন্যান্য এলিমেন্টগুলো 0, এরকম একটা ম্যাট্রিক্স আছে, তাহলে তোমাকে বলা হলো এর আইগেনস্টেটগুলো কি, আইগেনভেক্টরগুলো কি। তোমার কিচ্ছু ভাবার দরকার নেই, এই নাম্বারগুলোর উপর কিচ্ছু নির্ভর করে না। আইগেনভেক্টর হবে তিনটে, একটা হবে 1 0 0, একটা হবে 0 1 0, আর একটা হবে 0 0 1। তো কোনো ক্যালকুলেশনেরই প্রয়োজন নেই। এই আইগেনভেক্টরটার আইগেন ভ্যালু কি 7, এই আইগেনভেক্টরটার আইগেন ভ্যালু কি -52, এই আইগেনভেক্টরটার আইগেন ভ্যালু কি 3। সো মানে ক্যালকুলেশন করে দেখলেও তাই পাবে, বাট দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড। মানে এটা, এবং এটা যে কোনো অর্ডারের জন্য সত্যি, মানে 2/2 বা 3/3 নয়, এটা n/n এর জন্য। আচ্ছা, এবার তার মানে এইটার আইগেনভেক্টর এই দুটোর ক্ষেত্রেই দেখো আইগেনভেক্টর হবে, একটা হবে 1 0 আর একটা হবে 0 1, 1 0 আর 0। 1 0 এর আইগেন ভ্যালু কত বুঝতে পারছো? 1 0 এর আইগেন ভ্যালু a স্কয়ার এর জন্য 1 0 এর আইগেন ভ্যালুটা হচ্ছে 3/4 h ক্রস স্কয়ার, আর 0 1 এর আইগেন ভ্যালুটাও একই 3/4 h ক্রস স্কয়ার। তাই ছিল Sz এর ক্ষেত্রে কিন্তু 1 0 এর আইগেন ভ্যালুটা h ক্রস বাই 2 আর 0 1 এর আইগেন ভ্যালুটা -h ক্রস বাই 2, এন্ড দ্যাটস ওয়াই এই স্টেটটা রিপ্রেজেন্ট করছে কি এইটা। সো দিস ইজ chi1 আর দিস ইজ chi2, দ্যাটস ওয়াই আমরা এইটাকে বলি chi প্লাস, ইউজুয়ালি আমরা এইটাকে বলি chi প্লাস মানে আপ স্পিন, আর এইটাকে বলি chi মাইনাস, দিস ইজ ডাউন স্পিন। আমি এবারে নোটেশনগুলো চেঞ্জ করে দিলাম। ওয়ান্স ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা যখন বোঝা হয়ে গেছে, তাহলে এই নোটেশনগুলো আমরা চেঞ্জ করে দেব। তার মানে chi প্লাস এবং chi মাইনাস হচ্ছে s স্কয়ার এবং sz এর সাইমালটেনিয়াস আইগেন স্টেটস। sx sy এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা বার করার ক্ষেত্রে আমাদের একটু এই রিলেশনটা দেখতে হবে, যে s প্লাস sm এর রিলেশনটা। আমরা যদি এরকম ভাবি যে s প্লাস chi প্লাস, এটা কত হতে পারে? দেখো এটা আর এই সমস্ত ক্যালকুলেশন করার দরকার নেই, মানে ক্যালকুলেশন করলে এখানে তুমি 0 পাবে, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যেহেতু chi প্লাস ইজ দ্য হাইয়েস্ট পসিবল স্টেট, কাজে s প্লাস অপারেট করলে এটা 0 হতে পারে। you won't get any higher state than this, মানে s প্লাস তো m টাকে বাড়াবে, আর m এর ম্যাক্সিমাম প্লাস হাফটাই হচ্ছে chi প্লাস, কাজে এটা আর বাড়বে না। সিমিলারলি s প্লাস s মাইনাস chi মাইনাস will also be 0, মানে chi মাইনাসের ক্ষেত্রে m টা মাইনাস হাফ, আর এটা তো আর নামাবে কেমন করে, এটা তো আর নামানো সম্ভব। কিন্তু s প্লাস chi মাইনাস সেটা কত হয়, সেটার জন্য একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো তার মানে s প্লাস যখন ব্যবহার করছি আমি উপরের সাইনগুলো ব্যবহার করব, আর এক্ষেত্রে s এর ভ্যালু তো সব ক্ষেত্রেই হাফ, কিন্তু m এর ভ্যালু যেহেতু স্টেটটা chi মাইনাস, তাহলে m এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। m এর ভ্যালু মাইনাস হাফ মানে এখানে তুমি মাইনাস হাফ বসাবে, তাহলে এটা কি দাঁড়াবে? এইটা দাঁড়াবে হচ্ছে মানে ওই এই স্টেপটা যদি আমি এখানে ছোট করে আলাদা করে করি, যে দিস উইল বি h ক্রস ইনটু, যেহেতু s এর ভ্যালু হাফ তাহলে দিস উইল বি হাফ ইনটু হাফ প্লাস 1, আর m এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইনটু মাইনাস হাফ প্লাস 1। সো হোয়াট ডাজ ইট বিকাম? এখানে প্লাস হাফ হচ্ছে, এখানে তাহলে মাইনাস হাফ আছে প্লাস, তাহলে এখানে 1/4 হচ্ছে, আর এটা তো 3/4, তার মানে এটা ভিতরে 1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে শুধু h ক্রস। আর chi মাইনাসের সঙ্গে এইখানে তো মাইনাস হাফ, এখানে দেখো m প্লাস 1 আছে, উপরে সাইনটা নেব m প্লাস 1 আছে, সো তার মানে এটা হয়ে যাবে প্লাস হাফ। তার মানে এই chi মাইনাসটাকে ও মানে ডাউন স্পিনটাকে আপ স্পিন করে দেয়, chi প্লাস করে দেয়, তার মানে এইখানে দাঁড়ালো, আর ফ্যাক্টরটা তো h ক্রস, ভিতরে 1, তাহলে h ক্রস chi প্লাস। And if you similarly do the same calculation, you will get that s minus chi plus is equal to h cross chi minus.
From these relations, it is easy to find out Sx and Sy, তার কারণ আমরা যেভাবে L প্লাস এবং L মাইনাস অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য ইউজ করেছিলাম, একইভাবে আমরা এখানেও বলি যে S প্লাস মাইনাস মানে হলো Sx প্লাস মাইনাস I Sy, তার মানে Sx টা হচ্ছে S প্লাস প্লাস S মাইনাস ডিভাইডেড বাই 2, so Sx is half of S plus plus S minus. So if you apply this Sx on, let's say, chi plus, তাহলে তুমি কি পাবে? S plus half into S plus minus chi plus, কিন্তু S plus chi plus টা 0 আর S minus chi plus টা হচ্ছে H cross chi plus, তার মানে তুমি এখানে পেয়ে গেলে H cross by 2 chi plus. No, sorry, S plus chi plus 0, S minus chi plus is chi minus, S minus chi plus is chi minus, so this is H cross by 2 chi minus. Or similarly, Sx of chi minus will be half S plus plus S minus chi minus, এখানে দেখো S minus chi minus টা 0, কিন্তু S plus chi minus টা হচ্ছে H cross chi plus, তার মানে এইখানে দাঁড়িয়ে যাবে H cross by 2 chi plus. দেখো এইখানে যেমন chi plus এবং chi minus টা S square এবং Sz এর আইগেন স্টেট ছিল, এখানে দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি এই chi plus টা কিন্তু Sx এর আইগেন স্টেট নয়। S square Sz এর আইগেন স্টেট বটে chi plus টা, কিন্তু Sx এর আইগেন স্টেট নয়, তার কারণ Sx into chi plus that becomes H cross by 2 chi minus, Sx into chi minus that becomes H cross by 2 chi plus. তাহলে এইখানে আমি যদি chi plus Sx chi plus করি, অর্থাৎ 1 1 এলিমেন্ট যেমনটা আগের বার বের করেছিলাম, ওই কোনো 1 2 ওই কারণে দিয়েছিলাম, এখন বুঝে গেছো, আশা করি অসুবিধা হবে না, যে Sx এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে 1 1 এলিমেন্টটা হবে chi plus Sx chi plus, সেই জিনিসটা কিন্তু 0 হয়ে যাবে, মানে Sx এর আমি যদি বলি 1 1 এলিমেন্ট সেটা হবে chi plus Sx chi plus, কিন্তু দেখো Sx chi plus হচ্ছে H cross by 2 chi minus, তাহলে H cross by 2 chi minus যদি হয় তাহলে chi plus আর chi minus অর্থগোনালের জন্য 0 হয়ে যাবে, সেই কারণে এইটা 0 হয়ে যাবে। সিমিলারলি Sx 2 2 এটাও কিন্তু 0 হবে, তাহলে ক্রস টার্মগুলো এক্সিস্ট করবে, অর্থাৎ আমি যদি এখানে 1 2 করি Sx 1 2, তার মানে হলো chi plus Sx chi minus, এইটা কিন্তু নন জিরো হবে, তার কারণ Sx chi minus টা হচ্ছে H cross by 2 chi plus, তাহলে এইটার উত্তর হবে H cross by 2, and similarly Sx 2 1 এর উত্তরও H cross by 2 হবে। তাহলে Sx এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি দাঁড়ালো? Sx এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমরা যদি এখানে লিখি, Sx এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দাঁড়ালো H cross by 2, এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0, অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1, and if you do similarly Sy এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে Sy টা কিন্তু S প্লাস আর S মাইনাস এর বিয়োগফল, কিন্তু এখানে 1/2i আছে, and in a similar fashion if you do Sy, তাহলে Sy এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা তোমরা খুব সহজেই বের করে নিতে পারবে, সেটা হবে Sy হচ্ছে H cross by 2 0 minus I 0, একদম একই মেথড ফলো করে এই রিলেশনটা ইউজ করে, ওখানে যেমন আমরা Sx টাকে হাফ অফ S প্লাস প্লাস S মাইনাস করেছি, তেমনি করে Sy টাকে ওই 1/2i দিয়ে S প্লাস মাইনাস S মাইনাস করে নিতে হবে, করে নিয়ে একদম সেম ক্যালকুলেশন ফলো করলে তুমি এই জায়গাটায় এসে পৌঁছবে। তাহলে এই যে চারটে অপারেটর আমরা পেলাম, যে S স্কয়ার, Sz,
Sx Sy এই চারটে অপারেটরের ম্যাট্রিক্স ফর্মটা আমরা বের করলাম। এখন এখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, আমরা তো ইউজুয়ালি গ্রিফিথসের বইটা ফলো করি। গ্রিফিথস কিন্তু এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা সামহাট সিমিলার, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে বের করেছেন। উনি শুরুতেই এই স্টেটগুলোকে ধরে নিয়েছেন, কাজে এখানে একটা মনে হতে পারে যে শুরুতেই এস স্কোয়ার এবং এস জেড এর আইগেন স্টেট যে 1 0 আর 0 1 হবে, আমরা সেটা জানলাম কি করে, মানে শুরুতেই এই স্টেটগুলো ধরে নেওয়াটা আমার মনে হয়েছে যে এই মেথডটা অর্থাৎ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের রুট দিয়ে যাওয়াটা এটা অনেক বেশি কনসেপচুয়ালি ক্লিন। সেই কারণে আমরা এই রুটটায় গেলাম, আমরা এই চারটে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম। এবং শুধু তাই না, আমরা এইখানে দেখলাম যে এস স্কোয়ার এবং এস জেড এর আইগেন স্টেটগুলো এরকম। এবার একটা 2x2 ম্যাট্রিক্সের আইগেন স্টেট বের করা কোনো ব্যাপারই না। আমার ধারণা তোমরা এই Sx এবং Sy এর আইগেন স্টেটও খুব সহজেই বের করে ফেলতে পারবে। তাহলে দেখো, স্পিন হাব সিস্টেম সম্পর্কে আমরা আজকে যা যা রেজাল্ট ডিরাইভ করলাম সেটার একটা সামারি এখানে করা হয়েছে। আমরা দেখলাম যে স্পিন হাব সিস্টেমের ক্ষেত্রে আমরা তো এটা জানি S = ½ M = প্লাস অথবা মাইনাস হাফ। এস স্কোয়ারের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা আমরা দেখলাম, বেসিক্যালি এটা একটা 2x2 তে একটা ইউনিট ম্যাট্রিক্স, তার আগে 3/4 h+2। এস জেড এরটা হচ্ছে h+2 1 0 0 -1। এস এক্স এরটাও আমরা ডিরাইভ করলাম যে দিস ইজ h+2 0 1 1 0। এই দুটোর ক্ষেত্রে যেমন ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো, এটার অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো। অ্যান্ড সিমিলার থিং হ্যাপেন্স ফর SY অলসো, এর অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো শুধু নয়, এই অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো ইমাজিনারি। SYটা তোমাদেরকে আমি বললাম তোমরা বাড়িতে নিজেরা ডিরাইভ করে দেখবে। একটা জিনিস লক্ষ্য করো, ম্যাট্রিক্স হিসেবে এই প্রত্যেকটা ম্যাট্রিক্সই কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ তুমি কমপ্লেক্স কনজুগেট করে ট্রান্সপোজ করো, এই ম্যাট্রিক্সটা অরিজিনাল ম্যাট্রিক্সের সঙ্গে সমান হবে। এবং হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবারই কথা, তার কারণ এস স্কোয়ার, Sx, Sy এবং Sz এরা প্রত্যেকেই ডায়নামিক্যাল অবজারভেবল, কোয়ান্টাম মেকানিক্যালি মেজারেবল কোয়ান্টিটি, ফলে এদের অপারেটর রিপ্রেজেন্টেশন তো হার্মিশিয়ান হবারই কথা। এবং অফকোর্স এদের আইগেন ভ্যালুগুলো রিয়েল হওয়ার কথা। আমরা তার মানে এইটা যদি ছোট করে বলি যে এস স্কোয়ারকে আমরা বলছি 3/4 h² ইন্টু ইউনিট ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা 1 0 0 -1, এটার নাম আমরা দিলাম সিগমা জেড, এস জেড এর করেসপন্ডিং সিগমা জেড। এই যে 0 1 1 0, এটার নাম দিলাম সিগমা এক্স। এইগুলো সব এক একটা ম্যাট্রিক্স, এই সিগমা এক্স, সিগমা ওয়াই এবং সিগমা জেড। আর এই সিগমা ওয়াই এর নাম দিলাম 0 - i 0। এই যে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড অ্যালং উইথ দিস ইউনিট ম্যাট্রিক্স, এদেরকে বলা হয় পাউলি স্পিন ম্যাট্রিসেস। স্পিন হাব সিস্টেমের ক্ষেত্রে এদেরকে বলা হয় পাউলি স্পিন ম্যাট্রিসেস। দিস ইজ এ ভেরি ফেমাস ফর্মালিজম অ্যান্ড ভেরি ইউজফুল অ্যান্ড ফান্ডামেন্টাল ফর্মালিজম। আমরা এই পুরো জিনিসটা আজকে ডিরাইভ করলাম এবং তার সঙ্গে আমরা এটাও দেখলাম যে আইগেন স্টেট এস স্কোয়ার এবং এস জেড এর সাইমালটেনিয়াস আইগেন স্টেট পাওয়া যায়, তারা হচ্ছে 1 0 এবং 0 1, এইভাবেই আমরা রিপ্রেজেন্ট করে থাকি 1 0 এবং 0 1। Sx এবং Sy এর আইগেন স্টেটটা আজকে আমরা ডিরাইভ করিনি, কিন্তু এইগুলো খুব সহজেই ডিরাইভ করা যায়। একটা 2/2 ম্যাট্রিক্সের আইগেন স্টেট ডিরাইভ করা কোনো ব্যাপার না। আই হোপ ইউ ক্যান ডু দ্যাট বাই ইউর ওন। কিন্তু এগুলো যদি আমরা ডিরাইভ করি তাহলে আমরা দেখব যে সাধারণত Sx এর ক্ষেত্রে যেটা হয় যে এই দুটো এলিমেন্ট একটা আরেকটার নেগেটিভ সাইন হয়, আর এইখানে একটা আরেকটার প্লাস মাইনাস আই দিয়ে গুণ হয়, এবং অফকোর্স নর্মালাইজেশনের জন্য 1/√2 আসে। এইগুলো তোমরা ক্যালকুলেট নিজেরা করে নেবে। এবং অফকোর্স আমরা এটাও বুঝতে পারছি যে প্রত্যেকটা Sx, Sy এবং Sz এই তিনটের ক্ষেত্রেই আইগেন ভ্যালু কিন্তু হয় +h² অথবা -h²। এটার ক্ষেত্রে যেমন এইটা যে আইগেন স্টেট 1 0টা, অর্থাৎ যেই 1 0টাকে আমরা বলেছিলাম আপ স্পিন, সেই আপ স্পিনের ক্ষেত্রে যে আইগেন স্টেট সেটার আইগেন ভ্যালু হচ্ছে +h², আর এটার আইগেন ভ্যালু -h²। +h² এবং -h² কিন্তু Sx এবং Sy এরও আইগেন ভ্যালু, এবং করেসপন্ডিংলি এক একটা স্টেট, এটা যেমন 1 1 এর ক্ষেত্রে আইগেন ভ্যালু হচ্ছে +h², 1 - 1 এর ক্ষেত্রে আইগেন ভ্যালু -h², অ্যান্ড সিমিলার থিংস
হ্যাপেন্স ফর SY। কাজে এইগুলো তোমরা এই অংশটা ডেফিনেটলি বাড়িতে একটু ডিরাইভ করে দেখবে, যেহেতু এটা ভিডিও মোডে লেকচার, কাজে সবটুকু ডিরাইভ করা ক্লাসে আমরা যেটা করি প্রশ্ন করে করে ডিরাইভ করে করে আলোচনা করতে করতে এগোই, সেটা সবটুকু সম্ভব হচ্ছে না, কিছুটা অংশ বাড়িতে ডিরাইভ করে রাখতে হবে। আই হোপ ইউ ক্যান ডু দ্যাট। এবং এই পুরো জিনিসটা হাতের কাছে রেডি থাকলে এর পরের দিন আমরা যে ডিসকাশনটা করব সেটা করতে আমাদের খুব সুবিধা হবে। সো দ্যাটস ইট ফর